আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন কর্মসূচি। সেই কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন এক নির্মাণ সহায়ক। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বরিদা দক্ষিণপাড়া গ্রামে ৮০ মিটার করে মোট ৫টি রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেই মতো সোমবার বিকেল ৫টা নাগাদ বরিদার দক্ষিণপাড়ায় নির্মাণ সহায়ক মৃন্ময় জানা রাস্তার মাপ করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। ৫টি রাস্তার একটি রাস্তা তৈরি না করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকাবাসীর অভিযোগ, আমাদের পাড়া আমাদের সমাধানে ৮০ মিটার করে মোট ৫টি রাস্তা তৈরি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি বদলে নির্মাণ সহায়ক মাত্র ৩টে রাস্তা তৈরির জন্য মাপ নিচ্ছিলেন, যার ফলে একটি পাড়ার দুটো রাস্তা পুরোপুরি বঞ্চিত হবে। এদের নির্মাণ সহায়ককে ঘিরে প্রায় ২ ঘন্টার বেশি আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। আপনার ভুল অনেক আছে, আপনি মেম্বারকে বাদ দিয়ে কেন আপনি ইয়ে করলেন? না, আপনি কি কথাগুলো মনে রাখতে পারছেন না? সেখানে মেম্বার বললো, সেখানে মেম্বারের কথা মতো ভাবলেন। ১০ নম্বরের মেম্বারটা মেম্বার না, আপনার পছন্দ হয়নি, পাতলা রোগা করে এই জন্য পছন্দ হয়নি। এন্ট্রি হোক না, এন্ট্রি হোক না, হোক অথবা না আমি হোক, আপনি গেলেন কেন? হোক না, আমরা না ধরে তো এন্ট্রি হয়ে গেছে না। আপনাকে নিয়ে গেছে মেম্বার, মেম্বারের কথা আপনি মানেননি। যখন মেম্বার চলে আপনাকে পকেটে দিয়ে দিয়েছে, স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক মদতে এই নির্মাণ সহায়ক কাজ করছিল। কারণ স্বরূপ বিক্ষোভকারীরা বলেন যে গত পঞ্চায়েত ভোটে বিজেপি এই বুথে জিতেছিল, সেই কারণে তৃণমূল পরিচালিত প্রধানের দ্বারা প্রভাবিত হয়ে এই পাড়াকে বঞ্চিত করা হচ্ছে। তাদের আরও অভিযোগ, তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করছেন নির্মাণ সহায়ক। এই অভিযোগ তুলে ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। তারা বলেন যে যতক্ষণ পর্যন্ত না ঘটনাস্থলে প্রধান বা বিডিও আসছেন, নির্মাণ সহায়ককে ছাড়া হবে না। স্থানীয় বাসিন্দা শক্তিপদ সাউয়ের কথা শোনাবো আপনাদের। আমরা বিক্ষোভ করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প বের করেছেন পাড়ায় সমাধান, সেই পাড়ায় সমাধান তো হয়নি, জিপি অফিসে হয়েছিল। সেখানে একটা বিতর্ক হয়ে একটা সমাধান সূত্র বেরিয়েছিল যে আমরা এটা উভয় পক্ষ বসে আমরা এটা 5খানা রাস্তা আমরা দিয়েছিলাম। সেই 5খানা রাস্তা 80 মিটার করে ছিল 3খানা, একটা ছিল 45 মিটার, একটা ছিল 35 মিটার, বাকিটা ছিল। এবার সেই হিসাবে এনএসকে নিয়ে আজকে মেম্বার মেজারমেন্টে গেছিল। এখানে যে বিরোধী মেম্বার আছে, বিরোধী মেম্বার যখন বললো যে 80 মিটারে বেশি মেজারমেন্ট করবেন না, উনি বিরোধী মেম্বারের কথা মতন 120 মিটার আর একটা 160 মিটার মেপেছেন, এবং সেখানে প্রায় 9 লক্ষ টাকা, সেখানে সেই দুটো রাস্তা করতে 9 লক্ষ টাকা মতন খরচ হবে। সেই জন্য আমরা গ্রামবাসী আমরা ওখানে এনএসকে নিয়ে এসেছি, এখানে এনএসকে বসিয়ে রেখেছি। আমরা বিডিও সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, বিডিও সাহেব বললেন যে যেখানে যেই 80 মিটার করে হয়েছে সেটাই হবে, এর অতিরিক্ত হবে না। এনএস সাহেব এখানে এক রকমের মেজারমেন্ট করছেন, পাশের বুথ 9 নম্বরে আর এক রকম মেজারমেন্ট করছেন। এখানে বলছেন বিরোধী মেম্বারকে রাখতে হবে, আর 9 নম্বর বুথে বলছেন মেম্বার থাকলেই হবে। এই এনএস এবং দ্বিচারিতা মনোভাবে আমরা আজকে আটকে রেখেছি, এবং উনি বিরোধী মেম্বারের কাছ থেকে টাকা নিয়ে এইসব করছেন। এখানে কি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন? হ্যাঁ, তৃণমূলে দালালি করছেন উনি। এই ঘটনার পর নির্মাণ সহায়ক মৃন্ময় জানা কি বলছেন শোনাবো আপনাদের। যদি আমি পক্ষপাতিত্ব করি তাহলে আমি আবার দ্বিতীয়বার ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার ওদের বাকি যে রাস্তাটা মেজারমেন্ট করতে আসতাম না। গ্রামের লোকেদের সাথে কথা না বলে তাদের বিরুদ্ধে গিয়ে আপনি রাস্তা করতে চাইছেন? না, রাস্তা তো করার কোনো এখন তো হচ্ছে না, এটা শুধু মেজারমেন্ট হচ্ছে। ধরুন আমার একটা রাস্তা আছে, নাম দেওয়া আছে, এখান থেকে এটা। গ্রামের লোক যেটা দাবি করছে 5টা রাস্তার কথা, কিন্তু আপনি 3টে রাস্তার মধ্যে ওটা কমপ্লিট করছেন, এটা কি কমপ্লিট কোথায়? আবার তো মেজারমেন্ট করার জন্যই আমি এসেছি, তো দুটো রাস্তা জিজ্ঞাসা করুন আপনার মেম্বারকে। ওকে আমি ফোন করে বললাম যে আপনার তাহলে যে 2-3টে রাস্তা বাকি আছে আর 3টে, তাহলে এখন কি মেজারমেন্ট করবে? ওনারা বললো যে হ্যাঁ ঠিক আছে। তো তারপরে বলে রাস্তা ওইখানে রাস্তাতে বললো চলুন তাহলে মেজারমেন্ট হবে, দিয়ে আর মেজারমেন্ট করলো না ওনারা এখানে। তাহলে গ্রামের লোকেরা বিক্ষোভ করছে কি কারণে? ওই যে ওখানে এক্সট্রা মেজারমেন্ট করেছি বলে সেই জন্য। এখানকার স্থানীয় যে বাসিন্দা যারা রয়েছেন, এলাকার মানুষ, তারা অভিযোগ করছেন যে আপনি তৃণমূলের টাকাকে এইসব করে বেড়াচ্ছেন, এটা অভিযোগ তুলছে এই গ্রামের মানুষরা। কি বলবেন, এটা কি সত্য? না, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ যদি এইটা হচ্ছে কি, দেখুন আমার একটা স্কিমের নাম আছে এখান থেকে এতটা, সেই স্কিমটাতে
ওখানে উল্লেখ করেছে যে 80 মিটার, ঠিক আছে, কিন্তু আমাদের একটা মেজারমেন্টের সময় একটা ইনস্ট্রাকশন থাকে যে ওই রাস্তাটা যেটার নাম দেওয়া আছে সেই রাস্তাটাতে আর কতটা বাকি আছে, ঠিক আছে। যদি দেখা যায় সেখানে অনেকটা বাকি আছে তাহলে সেটা ছেড়ে দেওয়া হবে সেখানে। আর যদি দেখা যায় যে ওখানে 5-10 মিটার 20 মিটার করলে হয়ে যাবে, তখন সেটাকে কমপ্লিট। কিন্তু ওটা করতে গিয়ে তো বাকি দুটো পাড়াও বঞ্চিত হচ্ছে, সেটা কি বলবেন? না, 10-15-20 মিটার জন্য মানে একটা স্কিম মানে একদম 40 মিটার করে যদি 3টা রাস্তা হয়, না না শুনুন, দাঁড়াও 120 মিটার মাপ করা হয়েছে, কিন্তু মানে মেজারমেন্টে দেখা যাচ্ছে 40 মিটার হয়ে যাচ্ছে, তাহলে ওখানে আর এক্সট্রা করার দরকার নেই। শেষ প্রশ্ন, যে আপনি সরকারি প্রতিনিধি, তাহলে এলাকায় যখন মাপার জন্য এসেছেন এনএস, তাহলে আপনাকে নিরপেক্ষ কিন্তু এখানে কাজ করতে হবে, সেটা নিরপেক্ষ করছে না এলাকাবাসীর অভিযোগ। না, যদি নিরপেক্ষ না কাজ করতাম তাহলে আমি লাস্ট 3টে রাস্তা মেজারমেন্ট করতে আসতাম কেন? আমি তো তাহলে দুটো রাস্তাতেই শেষ করি। পরক্ষণে এই বিক্ষোভের ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ও পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা ঘটনাস্থলে যান। তারা বিক্ষোভকারী স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ। পরে উভয় পক্ষই বসে সুষ্ঠুভাবে আলোচনা করেন এবং সমস্যার সমাধান হয়। প্রধান বলেন যে বিডিও সাহেব যেমন নির্দেশ দেবেন সেটাই করা হবে। সিদ্ধেশ্বর বেরা পঞ্চায়েত প্রধানের কথা শোনাবো আপনাদের। বরিদা 10 নম্বর বুথে আজকে পাড়ায় সমাধানের যে স্কিমগুলো পাস হয়েছিল, মেজারমেন্ট করতে যাওয়া হয়েছিল, সেখানে লেন্থকে নিয়ে দু রকমের প্রস্তাব আছে। যে মিটারে বসানো আছে, আবার রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি পর্যন্ত উল্লেখ করা আছে। তো এনএস সাহেব সেখানে টোটাল রাস্তাটা মাপতে গেছেন। এবার সেখানকার যে আমাদের জনপ্রতিনিধি, তার আপত্তি হচ্ছে 80 মিটার মাপতে হবে। এনএস সাহেব সেখানে বলতে চাইছিলেন যে পুরো রাস্তাটা মাপবো, যে 4টা রাস্তা আছে পুরোটা মাপবো, বিডিও সাহেব যে ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনে আমরা কাজ করব। ওনারা সেটা মানতে চাননি। পরে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি ওখানে যাই, তাদের সঙ্গে কথাবার্তা বলি। বিডিও সাহেব যে ইনস্ট্রাকশন দিবেন সেই মতো তারা মেনেও নেবেন, আর তার কোনো আপত্তি থাকবে না। অন্য বুঝে বা অন্য আমাদের তো পাড়া সমাধান, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তো বরিদা গ্রাম পঞ্চায়েত করছেন না, কিন্তু ওরা ওয়েস্ট বেঙ্গল করছে, সব জায়গায় যে নিয়ম অ্যাপ্লাই হবে ওখানেও একই নিয়ম অ্যাপ্লাই হবে। তাতে তারা সন্তুষ্ট হয়েছেন, সে নিয়ে আর কোনো সমস্যা নেই। তার সমাধান হয়ে যে যার এনএসও বাড়ি চলে গেছেন, আর আমরাও চলে এসেছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।